বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরত। হিজরতের যে ডিউরেশন, যে টাইম রয়েছে সেটা অনেক কম, কিন্তু হিজরত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, হিজরতের মাধ্যমে মূলত মুসলিম, ইসলাম, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের সকল ব্যবস্থার রেডিক্যাল চেঞ্জ, পরিপূর্ণ পরিবর্তন এসেছে। তাই হিজরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের খুব ভালো করে জানা দরকার। আমি এই একাডেমিক বিষয়টি আপনাদের সামনে প্রথমে হিজরত এর অর্থ নিয়ে কথা বলবো, তারপরে আমি আপনাদের সামনে হিজরত বলতে কি জিনিসকে বোঝায় সেটি একটু তুলে ধরবো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর আমরা ধারাবাহিক যে কথাগুলো আছে সেগুলো বলার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হিজরত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ করা, বর্জন করা, ছেড়ে দেয়া। কোনো কিছুকে আপনি যদি বর্জন করেন, ছেড়ে দেন, এর অর্থ হচ্ছে আপনি সেটাকে হিজরত করলেন, সেখান থেকে হিজরত করলেন। ইসলামের পরিভাষায় হিজরতের একাধিক পরিভাষা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে হিজরত বলতে যে জিনিসকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছিলেন সেটাকে হিজরত বলা হয় থাকে। এই হিজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত বিষয় ছিল। সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা হিজরাতা বাদাল ফাতহ। যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে তখন হিজরতের এই বিধান স্টপ করে দেওয়া হয়েছে, যে মক্কা বিজয়ের পরে আর হিজরত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কা বিজয় করার মাধ্যমে মুসলমানদের, মক্কা এবং মদিনা দুটোই মুসলমানদের ভূখণ্ডে পরিণত হয়েছে, এই জন্য মক্কা থেকে আর মদিনায় হিজরতের প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধ করেননি। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর এটা ঘোষণা করে দিয়েছেন, এই হিজরত মক্কা বিজয়ের পরে আর এই হিজরত নেই। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন সেটি। হিজরতের দ্বিতীয় আরেকটি পরিভাষা রয়েছে। দ্বিতীয় পরিভাষা হচ্ছে, হিজরত হচ্ছে একজন মুসলিম ব্যক্তি দারুল কুফর থেকে, কাফের রাষ্ট্র থেকে নিজের ঈমান আকীদাকে হেফাজত করার জন্য, ঈমান এবং আমলকে হেফাজত করার জন্য দারুল ইসলামে তিনি দারুল কুফর ত্যাগ করে দারুল ইসলামে আসবেন। এই যে দারুল কুফর ত্যাগ করে দারুল ইসলামে আসা, এটাও হিজরতের একটি পরিভাষা। হিজরতের এই পরিভাষা মক্কা বিজয়ের পরও বহাল আছে। এবং যদি কোনো ইমানদার ব্যক্তি, যদি কোনো মুসলিম ব্যক্তি তিনি মনে করেন যে তিনি যেই অমুসলিম ভূখণ্ডে আছেন সেখানে তিনি ইসলাম যেভাবে পালন করার কথা সেভাবে পালন করতে পারছেন না, তাহলে তার জন্য দারুল ইসলামে, মুসলিমদের দেশে হিজরত করা কখনো কখনো উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন, কখনো কখনো সেটা উত্তম বলেছেন। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো হিজরতের আরেকটি পরিভাষা, এটি সকল ইমানদার ব্যক্তির জন্য অপরিহার্য পরিভাষা। সেটা হলো আল হিজরাতু মিন মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে হিজরত করা। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির হচ্ছে ওই ব্যক্তি, প্রকৃত মুহাজির, যে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করে। এজন্য এই অর্থে প্রত্যেকটি ঈমানদার ব্যক্তি যখন আল্লাহর বিধানকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতাকে পরিহার করবে, বর্জন করবে, ত্যাগ করবে, তখন প্রত্যেকটি ঈমানদার ব্যক্তি মূলত সে মুহাজির। হিজরতের যেই ফজিলত রয়েছে সেই হিজরত তার মধ্যে পাওয়া যাবে। এটাও হিজরতের একটি পরিভাষা।
হিজরতের আরেকটি পরিভাষা আহলে হাদিস মুহাদ্দিসিনগণ তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে হিজরাতুল উসাতি ওয়া মুজানাবাতু মুখালাতাতিহিম। পাপিষ্ঠ পাপাচারী অপরাধী যারা আছে, যারা মানুষদেরকে অপরাধের দিকে পরিচালিত করে, তাদেরকে বর্জন করা, তাদের সাহচর্য বর্জন করা, তাদের সঙ্গী হওয়া থেকে বিরত থাকা, এটাকেও আহলে হাদিস মুহাদ্দিসিনগণ হিজরত বলেছেন। এই হিজরত মূলত কিয়ামত পর্যন্ত অপরিহার্য একটি বিষয়। কারণ আপনি যদি পাপাচারীদের সঙ্গ যদি ত্যাগ করতে না পারেন, অপরাধীদের সঙ্গ যদি ত্যাগ করতে না পারেন, আল্লাহর অবাধ্যচার যারা আছে তাদেরকে যদি আপনি ত্যাগ করতে না পারেন, তাহলে আপনি পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। এজন্য হিজরতের এই পরিভাষাটি আহলে হাদিসগণ উল্লেখ করেছেন। হিজরতের পঞ্চম পরিভাষা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা মিরকাতুল মাফাতিহের মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন, হিজরাতুল কুলুবি ইলাল্লাহি তাআলা ওয়াল ইখলাস ফি তাওয়াজ্জুহ ইলাইহি ফিস সিররি ওয়াল আলানিয়া, যে অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হিজরত করে নিয়ে যাওয়া এবং একমাত্র প্রকাশ্যে নিজের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ইখলাসকে লালন করা, এটাও এক প্রকারের হিজরত। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকে বোঝা যায়, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তির হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্যই গ্রহণযোগ্য হবে। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া, যার হিজরত হবে দুনিয়া অর্জন করার জন্য, আও ইলামরাতিন ইয়ানকিহুহা, অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত গ্রহণযোগ্য হবে, কবুল হবে, যেই উদ্দেশ্যে হিজরত করেছে সেই উদ্দেশ্যেই। সুতরাং আপনি যদি আপনার অন্তরকে আল্লাহর দিকে তওয়াজ্জুহ করতে পারেন, আপনি যদি খারাপ কাজ থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে আপনার অন্তরকে ফিরিয়ে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করতে পারেন, সেটাও গ্রহণযোগ্য হিজরত। বন্ধুগণ, হিজরতের এই পাঁচটি পরিভাষা আমরা হাদিসের কিতাবগুলোর মধ্যে পেয়েছি। এখানে যে পরিভাষা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে মদিনায় যে হিজরত করেছেন সেই হিজরত সম্পর্কে। বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 14তম বছরের সফর মাসের 27 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বের হন। সেটি ছিল 622 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় প্রবেশ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেদিন প্রবেশ করেন সেদিন ছিল 12ই রবিউল আউয়াল, এবং সেদিন শুক্রবার ছিল। শুক্রবার বিকেল বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন। আর সেটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 622 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর। এই যে ডিউরেশন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 তারিখ বের হয়েছেন, 27, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ মদিনায় প্রবেশ করেছেন। খুবই অল্প সময়, সেটি হচ্ছে মাত্র 15 দিনের ব্যবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যান। আপনারা জানেন মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে অতিক্রম করেছিলেন সেই পথে মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে প্রায় 450 মাইলের মতো, অনেক লম্বা পথ। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর যে পথ দিয়ে পথচারী যারা আছে, যারা মক্কা থেকে মদিনায় এই রাস্তায় যায়, যে পথ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তাকে ক্রস করেছেন 6 বার। আমরা হিজরতের ইতিহাস যদি আপনাদের সামনে পেশ করি খুব সংক্ষেপে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেছেন মদিনার উদ্দেশ্যে বের হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার কথা ছিল তানঈমের দিকে, দক্ষিণ দিকে, অর্থাৎ মদিনার দিকে, কিন্তু না, উত্তর দিকে, তানঈমের দিকে। তানঈম দিয়ে এই রাস্তা প্রবেশ করেছে মদিনার দিকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে বের হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উল্টা দিকে বের হয়েছেন, দক্ষিণ দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে প্রথমে ইয়ামানের দিকে বের হয়েছেন। বের হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন সৌর পাহাড়ে। সৌর পাহাড়ে একটি গুহা ছিল। এই আপনারা যারা হজে গিয়েছেন তারা দেখেছেন এই বিশাল পাহাড়,
যেখানে একবার উঠাই অনেক কঠিন, অনেক কঠিন। এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে, প্রায় সর্বোচ্চ শৃঙ্গে, যদিও একেবারে সর্বোচ্চ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি গুহার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27, 28, 29 অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সফর মাস 3 দিন 3 রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আত্মগোপন করেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন রাস্তার অভিজ্ঞতা যাদের রয়েছে, কারণ আপনারা জানেন যে পাহাড়ি পথ এবং এই পথগুলো কোনো রাস্তা ছিল না, স্বাভাবিক রাস্তা ছিল না। যাতায়াতের জন্য যাদের রাস্তার অভিজ্ঞতা আছে, এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে গেলে খুব দ্রুত যাওয়া যায় এবং সতর্কতার সাথে যাওয়া যায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সতর্কতার বিষয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুশরিককে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উরাইকিত, আব্দুল্লাহ ইবনে উরাইকিত এই মুশরিক ব্যক্তিকে, এই প্রফেশনাল পথ দেখায় যারা, পদর্শক যারা আছে তাদের মধ্যে একজন ছিল। তাদেরকে খরিদ বলা হতো। আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ পাড়ি দিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 8 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আমর ইবনে আউফ ইবনে সালিম মদিনার উপকণ্ঠে, বর্তমান যে কুবা আছে, কুবা যেটাকে মসজিদে কুবা বলা হয়, তাকে মসজিদে কুবা, এই মসজিদে কুবার এই অঞ্চলটা ছিল বনি আমর ইবনে আউফ ইবনে সালিমের বসতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বসতিতে এসে সর্বপ্রথম একজন সাহাবী, যিনি অত্যন্ত বয়োবৃদ্ধ ছিলেন, কুলসুম ইবনে হাদম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার বলছি কুলসুম ইবনে হাদম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরের যুদ্ধের আগে মাত্র 2 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন। এই 2 বছর, প্রথম হিজরি দ্বিতীয় হিজরি রমজান মাসের 17 তারিখ বদরের যুদ্ধ হয়। তিনি বদরের যুদ্ধের 1 মাস আগে মারা গিয়েছেন। কুলসুম ইবনে হাদম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 4 দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 4 দিন ছিলেন, 9, 10, 11, 12। 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসেন। বেরিয়ে এসে বনি আমর ইবনে আউফ ইবনে সালামা এর যে বসতি আছে, সেই বসতির কাছেই একেবারে মদিনার কাছাকাছি জায়গায়, সেখানে সর্বপ্রথম যে জুমা, সেই জুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা আদায় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন। এরই মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়টি মদিনায় খবর হয়ে যায়। মদিনার আনসার যারা ছিল, যারা মদিনায় যারা ইসলাম গ্রহণ করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য তারা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে তারা অপেক্ষা করতে থাকতো। যখন সূর্য উত্তপ্ত হয়ে যেত, রৌদ্র প্রখর হয়ে যেত, তখন তারা আবার চলে যেত। তারা দেখতো যে তারা শুনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। দেখেন আপনারা যারা এখন গিয়েছেন মক্কা এবং মদিনায়, মদিনা শহর থেকে এখন যদি হেঁটে যান, মানে রাস্তা এত সহজ হয়ে গিয়েছে, কুবাতে যদি আপনি হেঁটে যান, কুবা মসজিদে যদি হেঁটে যান, তাহলে হেঁটে গেলেও সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু তখনকার সময় সেটা অনেক লম্বা টাইম ছিল, কারণ রাস্তা সেভাবে ছিল না, সরাসরি যাতায়াতের রাস্তা ছিল না। সেখানে সে এলাকায় বেশিরভাগ খেজুর বাগান ছিল। খেজুর বাগান অধ্যুষিত থাকার কারণে এভাবে সেভাবে ঘুরে যেতে হতো। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, অপেক্ষা করতেছেন মদিনাবাসী, তাকিয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কিন্তু পেলেন না। 1 দিন 2 দিন 3 দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন তারা যখন চলে যাচ্ছিল, সূর্য প্রখর হয়ে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তখন মদিনার একটি টিলার উপর একজন ইহুদি উঠল। একজন ইহুদি লোক দেখতে পেল যে একদল লোককে দেখা যাচ্ছে তারা মদিনার উদ্দেশ্যে আসতেছে। তখন তিনি তাদেরকে ডেকে বললেন, ইয়া বনি কায়লা, হে কায়লার গোষ্ঠীরা, হাযা সাহিবুকুম ক্বাদ জাআ, এই সেই তোমাদের সাথী যার জন্য তোমরা অপেক্ষা করতেছিলে, তিনি এখন এসে গিয়েছেন। ওয়া হাযা জাদ্দুকুমুল্লাযী তানতাযিরুনাহু, তোমরা যার অপেক্ষায় এতদিন পর্যন্ত আসছো, তিনি এসে গেছেন।
তখন সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য সালাহ পর্যন্ত আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে স্বাগত জানিয়ে সাহাবায়ে কেরামগণ সেখান থেকে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছে এদের মধ্যে বনী নাজ্জারের লোকেরা ছিল বেশি। আউস এবং খাজরাজদের মধ্যে বনী নাজ্জার একটা প্রসিদ্ধ গোত্র ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা এবং নানার গোত্র ছিল এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা টান বা অনুরাগ ছিল যে মামার গোত্রে যদি আমি থাকতে পারি তাহলে আমার জন্য ভালো হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইখতিয়ার দেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হলো যে আপনার উট যেখানে গিয়ে বসবে সেখানেই আপনি থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে দাউহা ফাইন্নাহা মা'মুরা, উটকে ছেড়ে দাও। আমাকে তোমরা কেউ বলতেছেন আপনারা আমার বাসায় আসেন, আমার বাড়িতে আসেন, কারণ আবেগের বিষয়। আমার বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন হিজরত করে, এটা কত বড় আবেগের বিষয়। ফলে সবাই চাচ্ছিলেন, সবাই এই আবেগ দিচ্ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাউহা ফাইন্নাহা মা'মুরা, ছেড়ে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছে, যেখানে গিয়ে বসবে সেখানেই আমার থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে দাঁড়ালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার অতিথি হলেন। সেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন জীবন, মাদানী জীবনের সূচনা শুরু হয়। মাদানী জীবনের সূচনা শুরু হয়। বন্ধুগণ, আসুন আমরা আজকের যে আলোচনা, এই আলোচনার শুরুতেই আমি যে বিষয়টি আপনাদের সামনে বলতে চাই সেটা হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যে ইতিহাসটুকু আমি বললাম। প্রথমে আমাদেরকে জানতে হবে যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে হলো, কি প্রয়োজনীয়তা ছিল হিজরতের, এর গ্রাউন্ডটা কি ছিল। আদৌ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার প্রয়োজন ছিল? আমি সাধারণভাবে যদি চিন্তা করি, কমন সেন্স যদি আমরা নিজেরা খাটাই, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেই তারপরে ইসলাম প্রতিষ্ঠা করবেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আত্মগোপন করে মক্কা থেকে চলে যাবেন, এটা কিভাবে সম্ভব? কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ যেটি এই সৃষ্টি জগতের মধ্যে, এই মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্নাহ, সেই সুন্নাহর মধ্যে কোনো ব্যতিক্রম আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, বদরে করেছেন, উহুদে করেছেন, খন্দকে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় সেভাবে সাহায্য করেন নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে করতে চেয়েছেন। তার কারণ হচ্ছে ওই মক্কার মানুষগুলো, ওই মক্কার জনগণ যারা ছিল তারা চায়নি, তাদের ইচ্ছা ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করে এখানে সবাই আমরা মুসলিম হই। তাদের এই ইচ্ছা ছিল না। যেহেতু তাদের সেই ইচ্ছা ছিল না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দেননি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সেখানে প্রতিষ্ঠা করেননি। বরং শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাণকেন্দ্র আজকের যেই নগরী, সেই নগরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মদিনাতে ইসলামকে পরিপূর্ণরূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেন। বন্ধুগণ, সেখানে কয়েকটি গ্রাউন্ডের মধ্যে একটি গ্রাউন্ড এটা ছিল যে মুসলিমরা ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছিল কাফেরদের মাধ্যমে। আজকেও পৃথিবীর প্রায় ভূখণ্ডে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। এমন কোনো ভূখণ্ড নেই যেখানে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মুসলমানরা তাদের যেই প্রস্তুতি দরকার, তাদের যেই কৌশল দরকার, সেই যেই সতর্কতার প্রয়োজন রয়েছে, সেই ব্যাপারে মুসলমানদের সঠিক ধারণা না থাকার কারণে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে সাথে মুসলমানদের ব্যাপক সম্পৃক্ততা না থাকার কারণে মুসলমানরা এগুলো সম্পর্কে এখনো ওয়াকিফাল হচ্ছে না, এগুলো সম্পর্কে এখনো মুসলমানদের সঠিক ধারণা, সঠিক জ্ঞান নেই। ফলে আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আল্লাহর কাছ থেকে এই নির্দেশ দেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার আর মদিনায় মক্কায় থাকার সুযোগ নেই। ইতিমধ্যে দারুন নাদওয়াতে মক্কার কুরাইশ যারা ছিল তারা সিদ্ধান্ত করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তিনি চলে যাবেন, তাকে আর সুযোগ দেওয়ার কোনো অবস্থা নেই। সুতরাং মক্কার কুরাইশ কবিলা যারা আছে তাদের প্রত্যেকটি কবিলা থেকে, প্রত্যেকটা গোত্র থেকে একজন একজন করে যুবক নিয়ে এসে মুহাম্মদকে হত্যা করার জন্য আমরা প্রস্তুতি নেই। এমনি একটি কঠিন পরিস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করে যান। বন্ধুগণ, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর ভাবে সূরা আত-তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা যদি তাকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে বের করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে স্বেচ্ছায় বের হন নাই, মক্কা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দেওয়া হয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে ফয়সালাও সেভাবে এসেছে। ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার, তারা দুইজন এর দ্বিতীয় জন ছিলেন ফিল গার, গুহার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই গারে সৌরে আবু বকর এবং ওমর আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইজন ছিলেন তাদের প্রশংসা করছেন। ইয হুমা ফিল গার, যখন তারা এই গুহার মধ্যে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার বিছনায় না পেয়ে দেখলেন যে তার বিছনায় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনায় শুয়ে আছেন, তখন তারা নিশ্চিত হলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো ফাঁকে বের হয়ে গেছেন। আল্লাহ তাআলা সাহায্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখতে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখের উপর বালি দিয়ে ছিটিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হয়ে গিয়েছেন। সেখানে তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার মধ্যে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারা তালাশ করতেছিল হন্য হয়ে। এমনকি তারা তালাশ করতে করতে এক পর্যায়ে একজন পদচিহ্ন অভিজ্ঞ ব্যক্তি এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে কোন পা দিয়ে কোন কোন জায়গায় গিয়েছেন সেই পদচিহ্নকে অনুসরণ করে আস্তে আস্তে করে একেবারে গারে সর পর্যন্ত চলে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাদেরকে দেখতেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের পা আমি দেখতে পাচ্ছি, তারা যদি নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখা যাবে, আমাদেরকে দেখে যাবে। ইয ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান, তিনি তার সাথীকে তখন বললেন, লা তাহজান, চিন্তা করো না, দুশ্চিন্তার কোনো কারণ নেই, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে সান্ত্বনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বের হয়ে আসলেন, মদিনায় হিজরত করে চলে গেলেন। এই হিজরতের মূল যে বিষয়টি সেটা হচ্ছে এখানে অনেক বিশাল শিক্ষা রয়েছে। আমি শুধু কয়েকটি শিক্ষা আপনাদের সামনে পেশ করেই আমার আলোচনার সময়, নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। বন্ধুগণ, এমন এক পল্লীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন যার নাম হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব ইয়াসরিব হচ্ছে যেটি মানুষকে দুর্বল করে দেয়, রোগাক্রান্ত করে ফেলে। এর নামই হচ্ছে এমন জায়গা, এখানে যখন কোনো মানুষ যেত তখন সে রোগাক্রান্ত হয়ে যেত, দুর্বল হয়ে যেত। এমন এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন। এই হিজরতের পর এই ইয়াসরিব আর সেই ইয়াসরিব থাকলো না। এই ইয়াসরিব মদিনাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের নাম হয়ে এই ইয়াসরিবের নাম হলো মদিনাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, আলোকিত শহর। এই মর্মে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কানা আল-ইয়াউমুল্লাযী দাখালা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন, আযা মিনহা কুল্লু শাই, মদিনার সব জিনিস মনে হলো যেন কিভাবে আলোকোজ্জ্বল হয়ে গেল, আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আযা মিনহা কুল্লু শাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের মাধ্যমে, আগমনের মাধ্যমে পুরো মদিনাই আলোকিত হলো। কিন্তু ফালাম্মা কানা আল-ইয়াউমুল্লাযী মাতা ফীহি, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো, রাসূলুল্লাহর মৃত্যু হলো, আজলামা মিনহা কুল্লু শাই, সেদিন দেখলাম মদিনার সব কিছু কিভাবে যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে নিভু নিভু হয়ে গেল। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনটা এই শহরকে এমন একটি শহরে পরিণত করেছে, আজকের দিন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে প্রশান্তির শহর, পৃথিবীর সবচেয়ে আরামদায়ক যে শহর রয়েছে সেটা হচ্ছে মদিনাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এই ক্ষুদ্র যারা অধম রয়েছি, আমরাও কিছুদিন সেখানে থাকার সুযোগ পেয়েছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বিশেষ অনুকম্পা করেছেন, অনুগ্রহ করেছেন। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো এই, আমার বন্ধুগণ, এই হিজরতের মাধ্যমে সাহাবায়ে কেরামদের একটা বিশেষ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। একদল সাহাবীদেরকে মুহাজির হিসেবে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, আরেকদল সাহাবী যারা মদিনা মক্কা থেকে হিজরত করে যারা এসেছে তাদেরকে সাহায্য করেছেন, তাদেরকে আনসারের লকব দিয়েছেন। এই লকবটুকু সাহাবায়ে কেরামদের মর্যাদার সর্বোচ্চ পরিচয়। এজন্য আল্লাহ তাআলা যখন তাদের কথা বলেছেন তখন মিনাস সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ রাব্বুল আলামিন যারা সর্বাগ্রে ইসলাম গ্রহণ করেছেন তাদের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা মুহাজির এবং আনসারদের পরিচয় করে দিয়েছেন। কারণ তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছিলেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা মক্কা থেকে মদিনায় এসেছিল তাদেরকে সাহায্য করেছিলেন। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই ইসলামের ইতিহাসের এক নতুন অধ্যায় সৃষ্টি হলো। ইসলাম মদিনায় একটা দুর্বল, এমন দুর্বল অবস্থায় ইসলাম চলে গিয়েছিল যে মুসলিমরা নির্যাতিত হতে হতে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে এসে একথা বলতেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস্তা আলাল হক, আমরা কি হকের উপর নেই? সাহাবায়ে কেরামদের অনেকে বলতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন এই সাহায্য কখন আসবে? এমন অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদিনায় নিয়ে আসলেন তখন ইসলামের বিজয়ের অধ্যায় শুরু হলো। ইসলাম আর দুর্বল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুর্বল থাকলেন না। এবং এরপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি মাল্টিকালচারাল একটি সমাজ ব্যবস্থা চালু করলেন, যা পরবর্তীতে মাল্টি রিলিজিয়ন কান্ট্রি হিসেবে এর একটা রূপ পরিগ্রহণ করেছে। সুবহানাল্লাহ, মাল্টিকালচারাল একটা সমাজ ব্যবস্থা চালু হলো যেখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন কালচার ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, খ্রিস্টান খুব কম সংখ্যক ছিল, তারপরে মুশরিকরা ছিল, মুসলমানরা ছিল, আউস এবং খাজরাজ বিভিন্ন গোত্রের লোকরা ছিল, যাদের মধ্যে 6টি জীবন দ্বন্দ্ব যাদের মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে এমন একটি ভালোবাসার বন্ধন তৈরি করে দিলেন, এমন একটি ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন যে ভ্রাতৃত্বের কারণে তারা নিজের ভাইকে নিজের মনে করলো যে নিজের ভাইয়ের চেয়ে মুহাজির ভাই যিনি মক্কা থেকে এসেছেন তিনি অনেক মর্যাদা, তাকে অনেক বেশি প্রায়োরিটি দিলেন। সুবহানাল্লাহ, ইসলামী ভ্রাতৃত্ব সেভাবে তৈরি করলেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে আরেকটি নতুন জিনিস আবিষ্কৃত হলো, হিজরি ক্যালেন্ডার শুরু হলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের তিনি যখন খেলাফতে আসলেন 15 হিজরি সনে, তখন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তিনি বললেন আমি চাই ইসলামের একটি ক্যালেন্ডার হবে, সেই ক্যালেন্ডার আমি তৈরি করতে চাই। সাহাবায়ে কেরামরা বিভিন্ন পরামর্শ দিলেন। কেউ বলে যে বিআসত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেরণ হয়েছে তখন থেকে শুরু করেন, কেউ বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে শুরু করেন, সাহাবায়ে কেরামদের কেউ বলেছে হিজরত থেকে শুরু করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে ইসলামের সবচেয়ে পরাক্রমশালী বিজয় যেটি সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কিয়ামত পর্যন্ত এখান থেকে শিক্ষা যাতে করে মুসলিম উম্মাহ নিতে পারে, এজন্য হিজরতকে চিরস্মরণীয় অবিস্মরণীয় করে রাখার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি ক্যালেন্ডার চালু করেন। দুর্ভাগ্যের বিষয় আমরা মুসলিমরা ইসলামের ক্যালেন্ডারই ভুলে গিয়েছি। এখন আজকে যদি জিজ্ঞেস করি এখানে আজকে আরবি মাসের কত তারিখ, অনেকে এর উত্তরও দিতে পারবেন না, জানেনই না। অথচ উলামায়ে কেরাম ইজমা উল্লেখ করেছেন, ইবনে মুনজির রাহমাতুল্লাহ ইজমা উল্লেখ করেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ইজমা উল্লেখ করেছেন, তারপরে ফতোয়া শামির মধ্যে ইজমা উল্লেখ করেছেন, ফকিহগণ ইজমা উল্লেখ করেছেন। মুসলিম উম্মাহর উপর ফরজে কিফায়া হচ্ছে অবশ্যই মুসলিমরা ইসলামের যে ক্যালেন্ডার রয়েছে হিজরি ক্যালেন্ডার অনুসরণ করবে, অন্যথায় আপনি ইবাদত করবেন কিভাবে? আপনার সিয়াম কিভাবে হবে? আপনার অন্যান্য ইবাদতগুলো কিভাবে হবে? দুর্ভাগ্যের বিষয় আমরা এখন ওই মানুষের তৈরি করা পরবর্তী যুগের তৈরি করা যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার দিকে চলে গিয়েছি। আসুন আমার বন্ধুগণ, এরপরে 6 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, মুসলমানদের জন্য এমন একটি ভূখণ্ড, নিরাপদ ভূখণ্ড তৈরি হলো যেখানে মুসলিমরা সামরিক শক্তি অর্জন করার একটা সুযোগ লাভ করলো, অবাধ সুযোগ লাভ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এখন আর দুর্বল নেই। শেষ করে দিচ্ছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুর্বল নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুর্বলতা কেটে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বলতা কেটে গিয়েছে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একটা সামরিক শক্তি যাতে তৈরি করতে পারে, এই একটা প্রস্তুতিমূলক একটা ভূখণ্ড পেয়ে গেলেন যেখানে প্রস্তুতি নিতে পারেন। ফলে অল্প সময়ের ব্যবধানে, বেশি দিনের ব্যবধানে নয়, মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন থেকে আরম্ভ করে মাত্র 2 বছর এর মাথায় আল্লাহ রাসূল 2 বছরের অল্প কিছুদিন বেশি এর মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই কুরাইশ নেতা যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করতে বাধ্য করেছিলেন, সেই কুরাইশ নেতাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে প্রতিহত করে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। এটাই প্রমাণ করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত মুসলমানদের জন্য বিজয় ছিল। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে যে কৌশল অবলম্বন করেছেন সেই সতর্কতা খুবই অপরিহার্য। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে একজন পথ প্রদর্শক নিয়েছেন, সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়েছেন, যাতে করে কেউ জানতে না পারে, যেহেতু এদিকে মক্কায় ব্যাপকভাবে আল্লাহ রাসূলকে তালাশ করা হচ্ছে, কেউ যেন জানতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সতর্কতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি রাস্তা দিয়ে না এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুমাইশি দিয়ে, বর্তমান যে সুমাইশি রয়েছে হুদাইবিয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাইসের কাছে এসে খোলাইস থেকে কুদাইদ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে, এই যেই রাস্তা দিয়ে তখনকার সময় চলাচল করত সেই রাস্তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান বাম করে 6 বার ক্রস করেছেন মুসলমানদেরকে সতর্কতার বিষয়টি শিক্ষা দেওয়ার জন্য। আজকে মুসলিম উম্মাহ আসলেই শত্রুদের ব্যাপারে অসতর্ক। আপনারা কি মনে করেন, সতর্ক কি অসতর্ক? আপনারা কি মনে করেন, সতর্ক না অসতর্ক? ইসলামের দুশমন যারা রয়েছে তারা পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে দুশমনী করছে, আর আমরা যারা আছি আমরা সকল ক্ষেত্রেই অসতর্ক, সকল ক্ষেত্রেই অমনোযোগী। একটি হিজরতই এটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি সতর্কতা অবলম্বন করেছিলেন। অন্ততপক্ষে 10টি সতর্কতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনার মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্কতা অবলম্বন করে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করেছেন। আসুন বন্ধুগণ, মক্কা থেকে মদিনায় এখন আর হিজরত করতে পারবেন না, সম্ভব হবে না। কিন্তু আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ তাআলার বাধ্যতা থেকে আমাদেরকে আল্লাহ তাআলার আনুগত্যের কাছে হিজরত করতে হবে। ইসলাম থেকে আমরা যারা সরে গিয়েছি আমাদেরকে আবার ইসলামের কাছে এসে আমাদেরকে হিজরত করে আসতে হবে, আমাদেরকে হিজরত করে আসতে হবে। ওই হিজরত করতে হবে ওই সমস্ত লোকদের থেকে যারা অপরাধে লিপ্ত, যারা পাপাচারী, এই সুদখোর, মদখোর, জুয়াড়ি, যারা যাদের সঙ্গে থাকার কারণে আপনি কিয়ামতের দিন আফসোস করতে হবে, তাদের সঙ্গকে আপনাকে ত্যাগ করে আবার ইমানদার ব্যক্তিদের সঙ্গে, যাদের সঙ্গ লাভ করলে আপনি আল্লাহ তাআলার সত্যিকার নৈকট্য লাভ করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের দিকে আসতে পারবেন, তাদের সঙ্গে যদি আসতে পারেন তাহলে আপনি আপনার জীবনে হিজরতকে সত্যিকারভাবে বাস্তবায়ন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিজরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছিলেন সেই হিজরতের ইতিহাস যাতে করে আমরা যথাযথভাবে জেনে সেই অনুযায়ী হিজরত থেকে যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো যদি আমরা নিতে পারি, শুধুমাত্র ধারণার উপর হলে চলবে না। আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল ঈমান কম ছিল না, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত বা 3 দিন 3 রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে আত্মগোপন করেছিলেন। মুসলিম উম্মাহ এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।